হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা প্রাইমারি যে 32,000 শিক্ষক বাতিল মামলা, যেটা এখন ডিভিশন বেঞ্চে শুনানি চলছে, তো সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। যে দুই পক্ষের চাকরি বাতিল হোক এই পক্ষে এবং চাকরি বহাল থাক এই পক্ষে, এই দুই পক্ষের আইনজীবীরা কি যুক্তি আদালতে পেশ করেছেন এবং এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে। তো আপনারা এই যে যুক্তিগুলো যদি মন দিয়ে শোনেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে এই মামলার কোন দিকে মোড় নিতে চলেছে। তো গতকাল 6 নভেম্বর 2025 এই মামলার টান শুনানি হয়। আপনারা জানেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। তো এখানে কালকে শুরুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি কিন্তু সওয়াল শুরু করেন। তিনি এই যে প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়োগে যে সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেটাকে কার্যত নস্যাৎ করেছেন। তিনি কালকে বলেছেন যে এটি পুরো কাল্পনিক, এর সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা সরকারের কোনো যোগসাধন নেই, এমনটাই কিন্তু বলেছেন। মানে তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন কালকে আদালতে। কীরকম না, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বলেছেন যে এস বসুরায় অ্যান্ড কোম্পানি এই নিয়োগে কোনো ভূমিকাই ছিল না, শুধুমাত্র কিছু প্রশাসনিক কাজ ছাড়া তারা অন্য কোনো ভূমিকা পালন করেনি। প্রয়োজনে রাজ্য সমস্ত নথি আদালতে পেশ করবে, এমনটা কিন্তু উনি জানিয়েছেন। তো এর আগে এই মামলায় যে যখন শুনানি হয় তখন মামলাকারী পক্ষের আইনজীবীরা দাবি করেন যে প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও যোগসাজশ ছিল। এরা কিন্তু এর আগে শুনানিতে কোর্টে দাবি করেন। মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত এই যারা আইনজীবীরা রয়েছেন তারা এই সিলেকশন কমিটি তাদের দায়িত্ব পালন না করে সম্পূর্ণ বেআইনিভাবে এস বসুরায় অ্যান্ড কোম্পানি নামক একটি এজেন্সির হাতে দায়িত্ব দিয়েছিল। এই যে কিন্তু আইন অনুসারে এই দায়িত্ব কিন্তু রাজ্যের অনুমতি ছাড়া দেওয়া যায় না, এবং এজেন্সি যে নিয়োগ করা হয়েছিল তার কোনো চিঠিও কিন্তু খুঁজে পাওয়া হয়নি। এবং 2017 সাল থেকে নিয়োগের প্রক্রিয়া চলছে। গত 29শে অক্টোবরের শুনানি, তখন সেই শুনানির শেষে দুই বিচারপতি রাজ্যের কাছে জানতে চান দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ছাড়পত্র তা ছিল কি না এই নিয়োগের বিজ্ঞপ্তিতে। তা সত্ত্বেও প্রশিক্ষণহীনদের নিয়োগপত্র দেওয়া হলো কেন। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। তো এখন এর সেই যে কথা তার জবাব দিয়েছে গতকাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তিনি তার কালকের বেশিরভাগ সময় তিনি বক্তব্য পেশ করেছেন এবং বলেছেন 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় কোনো অনিয়ম হয়নি, এবং তিনি বলেছেন যে এটি কাল্পনিক, একটা কাল্পনিক বক্তব্য দিয়ে এই মামলায় রক্ত সঞ্চার করা যাবে না, এমনটাও তিনি বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, তার প্রমাণপত্র রয়েছে। এবার এই প্রসঙ্গে কিছু কথা বলি। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, তার প্রমাণ রয়েছে, এটা সত্যি, তবে সব জায়গায় নয়। এটা কিন্তু অ্যাডভোকেট জেনারেল ওখানে বলেননি যে সব জায়গাতে অ্যাপটিটিউড টেস্ট হয়নি। কিছু জায়গায় তো হয়েছে নিশ্চয়ই, তার প্রমাণ পাওয়া গেছে, আর বেশিরভাগ জায়গাতে হয়নি, তারও প্রমাণ পাওয়া গেছে। তো এই হলো বিষয়। কিন্তু তিনি পরিষ্কার এখানে কালকে ডিনাই করে গেছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে, তার প্রমাণপত্র রয়েছে ওনার কাছে। তো আগামী 11ই নভেম্বর এবং 12ই নভেম্বর এই দুদিনের মধ্যেই শুনানি শেষ করার কথা বলা হয়েছে, আপনারা জানেন। এবং তারপরে এই যে মামলা তার রায়দান হবে। একজন আইনজীবী তিনি কিন্তু গতকাল শুনানি শেষে জানিয়েছেন যে নভেম্বরের মধ্যেই ফাইনাল রায়দান হবে। যদিও এটা আইনজীবীদের বক্তব্য, কোর্ট মারফত এখনও কিন্তু কোনো যে রায় কবে হবে সেই বিষয়ে কোনো কিছু জানানো যায়নি। তার কারণ কেন জানাবে, এখনও তো হিয়ারিংয়ে শেষ হয়নি, কেন 11 এবং 12 এই দুদিন আবারও হিয়ারিং রয়েছে, তারপরেই
এই ম্যাটারটাকে রিজার্ভ রাখা হবে, তারপরে রায় লেখা হবে, তারপর রায়দান হবে, যেমনটা হয় বিচার বিভাগীয় যে ব্যবস্থা তাতে যেমন হয়। তো এখনই আমরা বলে দিতে পারবো না যে রায় এই দিন হবে ওই দিন হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনছেন যে এই দিন রায় হবে, এই দিন এই সময় রায় হবে, কিন্তু এখনও পর্যন্ত যত সময় না 11 এবং 12 এই দুটো নভেম্বরের দুটো ডেট না যাচ্ছে এবং তারপর এই কেসটা রিজার্ভ হচ্ছে, মানে হিয়ারিং কমপ্লিট, ফিজিক্যাল হিয়ারিং শেষ হবে, তারপরে যদি কোনো লিখিত সাবমিশন চায় বিচারপতিরা সেদিকেও সে সমস্ত ব্যাপারও রয়েছে। সুতরাং রায়দান কবে হবে এক্ষুনি বলা যাবে না। তবে ওই যে বললাম, একজন আইনজীবী তিনি বলেছেন, কালকেই জানিয়েছেন যে এই রায় নভেম্বরের মধ্যেই নাকি ফাইনাল রায় হবে। এখন গত শুনানিতে মামলাকারী পক্ষের আইনজীবীরা আদালতে বলেছিলেন, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করেছে বিকাশ ভবনে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের কার্যালয় থেকে 324 জনের যে তালিকা সিবিআই উদ্ধার করেছে তা সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির অন্যতম কর্মচারী সুজয় কৃষ্ণ ভদ্রের বক্তব্য থেকে জানা গিয়েছে বেআইনি নিয়োগ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যোগাযোগ ছিল। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 কোটি টাকা তুলে দেওয়ার জন্য দাবি করেছিলেন, এমনটা কিন্তু আদালতে ভরা এজলাসে কিন্তু সেদিন হয়েছে ব্যাপারটা। তো এমনকি তারা আদালতে জানায় মেধা তালিকায় অন্তর্ভুক্তদের যে নম্বরের বিভাজনে দেখা গেছে কম নম্বর প্রাপ্ত অনেক রয়েছে যাদের চাকরি পেয়েছেন। সিবিআই রিপোর্টে উল্লেখ করেছে 2016 সালের এই প্রাথমিক শিক্ষক নিয়োগেও আর্থিক দুর্নীতি হয়েছে। আইনজীবীরা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া করার দাবি জানান, যেমনটা রায়টা ছিল। এই রায়টা কি? রায়টা ছিল যে এই চাকরি বাতিল, 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, এমন নির্দেশই দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো সেই মামলাটাই চ্যালেঞ্জ হয়েছিল এবং সেটাই এখনও চলছে। এবং মামলাকারী আইনজীবী তাদের বক্তব্য, শিক্ষাক্ষেত্রে এই দুর্নীতিকে প্রশ্রয় দিলে তার প্রভাব সমাজে পড়বে। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলাকারীদের অধিকাংশ বক্তব্য কাল্পনিক বলে দাবি করেছেন, কিন্তু যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অধিকাংশ বক্তব্য কাল্পনিক বলে দাবি করছেন, তখন বিচারপতিদের যে যে মানে অবজারভেশন সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিচারপতিরা পরিষ্কার কিন্তু দুর্নীতির বিষয়ে কোনো প্রশ্রয় দেবেন না, পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছেন যে যেখানে মানি লন্ডারিংয়ের ব্যাপার রয়েছে, এবং ত্রিপুরার একটি ব্যাপারটা নিয়েও কিন্তু এখানে তুলেছেন যে এই বিষয়ে। তো যাই হোক, 2023 সালের 12ই মে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 36,000 কর্তব্যরত প্রাথমিক শিক্ষকের চাকরি থেকে বরখাস্তর নির্দেশ দিয়েছিলেন। আপনারা জানেন প্রথমে 36,000 ছিল, পরে তা কমে 32,000 হয়, কারণ 2014 সালে টেট পরীক্ষার ভিত্তিতে 2016 সালে যে 42,949 জন শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার মধ্যে কিছু ছিল প্রশিক্ষিত। তখনকার সময় যারা প্রশিক্ষিত তাদের চাকরি কিন্তু রেখে দেওয়া হয় এবং বাকিদেরকে বাতিল করার নির্দেশ দেওয়া হয়। তো এদিকে নিয়োগে একাধিক ত্রুটি রয়েছে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রিয়াঙ্কা নস্কর নামে এক প্রার্থীসহ প্রায় 140 জন, যে মামলাটি এখন চলছে। তো মামলাকারীদের কী অভিযোগ ছিল না, এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে অ্যাপটিটিউড টেস্ট করা হয়নি, প্রশিক্ষণ ছাড়াই প্রার্থীদের শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে, সংরক্ষণের তালিকা মেনে শিক্ষক নিয়োগ হয়নি। তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই সময় 15ই মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই যে চাকরি বাতিল মামলা তার স্থগিতাদেশ দেয়। এখনও সেই মামলার শুনানি চলছে। বুঝতেই পারছেন 2023 সাল থেকে 2025 সাল এখনও পর্যন্ত সেই মামলার শুনানি চলছে এবং আগামী 11ই নভেম্বর অর্থাৎ চলতি মাসের 11ই নভেম্বর 2025 সাল চলছে এটা, এবং 12ই নভেম্বর এই 2 দিন শুনানির জন্য রাখা হয়েছে এবং বিচারপতিদের কড়া নির্দেশ রয়েছে এই সময় যেন সমস্ত পক্ষের সমস্ত আইনজীবীরা যেন উপস্থিত থাকেন। তার কারণ এইটাই হচ্ছে হয়তো ফাইনাল ফিজিক্যাল হিয়ারিং হচ্ছে এবং তারপরই হচ্ছে এটাকে রিজার্ভ রাখা হতে পারে, এমনটাই কিন্তু আমরা ধারণা করছি। তার কারণ তার দীর্ঘ শুনানি হয়ে গেছে, 19-20 নম্বর শুনানি শেষ, তো আর কত শুনানি হবে, দীর্ঘ থেকে দীর্ঘতর শুনানি কমপ্লিট। তা আর মনে হয় শুনানির প্রয়োজন নেই, সমস্ত পক্ষের বক্তব্য শোনা হয়ে গেছে। যে অভিযোগে এই মামলাটা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয় যে সমস্ত পক্ষের বক্তব্য শোনা হয়নি, খুব কুইক চটজলদি একটি রায় দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো
এই দুজন বিচারপতি শুরুতেই বলেছিলেন যে সমস্ত পক্ষের সমস্ত কথা শোনা হবে, তাই ধৈর্য ধরে এতদিন ধরে তারা সব শুনেছেন। আমার মনে হয় শোনার সময় এবার শেষ হয়েছে, আর দুদিন মাত্র শুনবেন, তারপরেই এই মামলার ফাইনাল রায়দান আসতে চলেছে। তো এখন আপনারাই বিচার করুন। এই হলো বিষয়। আদালতে যা তথ্য হয়েছে এতদিন পর্যন্ত তার জিস্ট এই ভিডিওতে আমি তুলে ধরলাম। এবার আপনারাই বিচার করুন যে মামলার মোড় কোন দিকে নিতে পারে। চাকরি কি বাতিল হবে, নাকি চাকরি বহাল থাকবে, নাকি পুনরায় রিপ্যানেল হবে, কি হবে সে তো রায় বলবে। এখন আমরা আগে থেকে কিছুই প্রেডিক্ট করতে পারবো না। আমরা শুধু এটাই জানাতে পারি যে দুই পক্ষের কি বক্তব্য পেশ করা হয়েছে আদালতে, সেটুকুই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।